পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত ইভিএম। হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন ইভিএম হাতে পেতে এবার আদালতে দ্বারস্থ হলো রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় ইভিএম স্ট্রং রুমে পড়ে আছে। স্ট্রং রুম থেকে ইভিএম গুলিকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে। জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। আবেদনের দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। মালদার মোথাবাড়ি কাণ্ডে সুজাপুরের বিধায়কের স্বামীকে এবার জিজ্ঞাসাবাদ। মৃতব্রত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। গত 1 এপ্রিল এসআইআর পর্বে মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্তভার নিয়েছিল। আর এবার সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে জিজ্ঞাসাবাদ এনআইএ আধিকারিকদের। মালদার মোথাবাড়ি কাণ্ডে সুজাপুরের বিধায়কের স্বামীকে জিজ্ঞাসাবাদ। মৃতব্রত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে এবার জিজ্ঞাসাবাদ করলেন এনআইএ আধিকারিকরা। এসআইআর পর্বে মালদার মোথাবাড়িতে গত 1 এপ্রিল জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনাতেই এই তদন্ত প্রক্রিয়া। আবির দত্ত এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। আবির, 1 এপ্রিলের এই ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই এনআইএ তদন্তভার নিয়েছিল। সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে ঠিক কি কারণে জিজ্ঞাসাবাদ করলেন এনআইএ আধিকারিকরা? দেখো, মূলত মালদার বিচারকের গাড়ির ওপরে যে হামলা হয়েছিল মোথাবাড়িতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার করেছিল সেখানকার স্থানীয় পুলিশের অফিসাররাও, এবং সেই গ্রেপ্তার যাদেরকে করা হয় তাদেরকে তদন্তের আনা হয় এনআইএ তদন্তভার যখন নেয় তারপর থেকে, এবং প্রায় 12টি মামলা রিরেজিস্টার্ড করা হয়। এই মামলাতে যাদেরকে গ্রেপ্তার করার জন্য অনেকেই জামিন পেয়ে গেলেও তদন্ত কিন্তু চলছে, এমনটাই জানানো হয়েছিল আদালতে এনআইএ তরফ থেকে। সেই মামলাতেই সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামী তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা যাচ্ছে মেহবুব আলম, তার নাম মোহাম্মদ মেহবুব আলমকে এনআইএ তাদের দপ্তরে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই দিনকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পরিকল্পিত এবং সেই ঘটনা একটি ষড়যন্ত্র, সেই বিষয় নিয়ে জানার জন্যই তারা কিন্তু এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃতব্রত তৃণমূলপন্থী বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে এবার জিজ্ঞাসাবাদ করলেন এনআইএ আধিকারিকরা। মোথাবাড়ি কাণ্ডে যে ঘটনা ঘটেছিল গত 1 এপ্রিল এসআইআর পর্বে, একেবারে সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই ব্যবস্থা এসআইআর, সেখানে বিচারকদের জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। যে হামলার ঘটনার ছবিও রেখেছি আপনাদের সামনে। We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. They should not have allowed us to live. जो দাঁড়িয়ে যায় তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। Our pilot is no more there. He has suffered accident. গত 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে যাওয়া বিচারকরা। দুপুর থেকে বিডিও অফিসে তারা আটকে ছিলেন। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের এভাবেই গাড়িতে হামলা চালানো হয় এবং সেই ভয়ঙ্কর বিভীষিকাময় মুহূর্তের খবর সামনে আসে। তাদের অডিও ক্লিপ আপনাদের সামনে রেখেছি। জুডিশিয়াল বিচারকরা তারা প্রাণে বাঁচার জন্য কাতর আর্জি জানাতে থাকেন। সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আর এবার এনআইএ আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করলেন সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে। To register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. They should not have allowed us to live. जो দাঁড়িয়ে যায় তাহলে আমরা সবাই মরে যাই। 1 এপ্রিল যে ঘটনার মুখোমুখি হয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা, তারপর 13 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। সেই মামলাতেই তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একেবারে টাইম লাইন বেঁধে দেওয়া হয়।
সেই ঘটনায় এনআইএ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। আর এবার মোথাবাড়ি কাণ্ডে সুজাপুরের বিধায়ক তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলো। ঋতপ্রত তৃণমূলপন্থী বিধায়ক সাবিনা ইয়াসমিন তার স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করলেন এনআইএর আধিকারিকরা। সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলম ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি অলরেডি গেলাম 14 তারিখে। আমি গিয়ে দেখছি কি আরো 3-4 জন আছে ওখানে। 3-4 জন কালিয়াচকেরই 3-4 জনকে আমি দেখতে পেলাম। তো আমাকে দেখেছিল, যা যা কোশ্চেন করেছে আমি ওনাদেরকে উত্তর দিয়েছি। আমি যেটুকু জানি সব উত্তরই দিয়েছি। ছিল রোড জ্যামের রিগার্ডিং এগুলো ম্যাটারে আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি তো অলরেডি সেদিন ছিলাম না। আমার ওনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং আমার সম্ভবত টাওয়ার ট্র্যাকিং করেছেন, মোবাইল টাওয়ার। কিন্তু আমি কালিয়াচকে ছিলামই না সেদিন। মালদাতে সারাদিন আমি কালেক্ট্রিতে ছিলাম, সকাল দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত, আর কোর্ট চত্বরে রাত্রি 11টা পর্যন্ত ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.